আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরো একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আপনারা ভিডিও দেখুক। আজ আপনার সামনে লইয়া আইলাম আমি খেরেলা উড়ি ভাইরাল খেরেলা উড়ির গাছ আমি রয়েছে। তে আজকে আপনারা সকল খেরেলা উড়ির আপডেট দিমু। আশা করাম আপনারা ফুল ভিডিওটা দেখবা। দেখুন যদি আপনার কাছে ভালো লাগবো। আজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করছেন না মনে করে লাইবা আর একটা লাইক দিবা। আপনারা লাইক দিতে আপনারা বলবা না। এখানের মাঝে আপনারা দেখতে পারা খেরেলা উড়ি, কেন যেগুলো দেখরা সকলটি খেরেলা উড়ি। আর এটা উড়ি আমি রইছিলাম বিচি রইছিলাম বাক্কা কতরা বিচি রইছিলাম 2 ভাগে টইব রইছে। ওইলে গাছ বেশি উঠছে না, মাত্র 5টা গাছ উঠছে। আরও 5টা গাছরে আমি অনেক মায়া করি যে উন্ডরের মাঝে বেশি রোদ লাগে আমি ও উন্ডরের মাঝে রাখলাম। আর ও দেখতে পারা গাছের পাতা কিছু লালের মতন হয়ে গেছে। এটা এক জাতি বেমার। এটা পাতা আপনারা ফালাইয়া দিলেন জানো, নিচর পাতা উলা হয়ে যায়, বুড়ো হয়ে গেলে উলা হয়ে যায়। তো পাতা ফালাইয়া দিলেন জানো। আর এটা গাছের বয়স বেশি হইছে না, আর একবারে কমও না, 1 মাস হয়ে গেছে। আরও আপনারা দেখতে পারা খেরেলা উড়ি আমি রইছিলাম 2 ভাগে টইব বাক্কা বিচি মনে হয় 25-30টার মতন হইব বিচি ফয়গেটের মাঝে বিচি আছিল। ওইলে গাছ মাত্র 5টা গাছ উঠছে। তাই আমি 5টা গাছরে আমি কিলা অত মায়া করিয়া রাখলাম। আমি এই বছর নয়া করলাম। আর ও আপনারা দেখতে পারা এক জাতি উড়ি মানে মাছা লাগে না, লেখা এখানের মাঝে মাছা লাগে না। আর এই বিচির পাখিটা আমি আনছিলাম বার্মিংহাম থেকে আনছিলাম। তে ওটা বিচি মাত্র রইছিলাম যতটা, আর বিচি সকলটি ফসি গেছে, একটা গাছ মাত্র উঠছে। ইগু মনে হয় 2-3 পাখি টইব আমি রইছি, একটা গাছ খালি হইছে, আর সকলটি বিচি ফসি গেছে। এটা বিচি মনে হয় শক্ত হয়েছিল না। ও যে আপনারা দেখতে পারা ও বিচি হইল গিয়া খাটো জাতর উড়ির গাছ দেখতে পারা। তে গাছ জেলা খাটো হয়েছে ওগুলা লাগের দেখতে পারা একবারে ফুল ওলা ইয়র ওলা লাগের। বলে আজকে আমি টবরে বদলাইয়া দিলাইমু, ছোটো টপ থাকি আমি আর যারা বড় টব নিমু দেখতে পারা। আপনারা যদি দেখাই দেখতে পারা ফুল আইয়র লাগে, একবারে গাছ রয়েছে ছোটো আর ওই ফুল আইয়র দেখতে পারা। আর এখন আপনারা দেখতে পারবা আমি 2টারে বদলাইয়া দিলাইম, আরও যারা বড় টবর মাঝে নেমু গিয়া এটা আরও আগে করলে ভালো হইল না। তাই আমি জ্বর যে সময় দেখলাম দেখিয়া তো আমি অবাক হয়ে গেছি। আমি তো মনে করছিলাম না জ্বর ইলা ছোটো লাগের গাছ, আর জ্বর যে ইলা একবারে নিচে দিয়ে যায় গিলা তো আমি জানি না। আরও আপনারা দেখতে পারা আমি এক সামান্য বড় রয়েছি। ওইলে গাছ আমি রইলাইমু। আমি আশা করাম রবিবার বা সোমবারে আমি সকল গাছ আইন রইলাইমু। আর গাছ মানে গরু রাখা যাইতো না, আর গাছ বেশি বয়স হয়ে গেছে। আমি রবিবার সোমবার লাগাত আমি সকল গাছ রইলাইমু, যদি ওয়েদার বালা হয় আর সকলে যদি রইন তে রইলাইমু। আর অনেকে রইরা দেখছি রইরাতে রইলে আপনারা গড়িয়ে উড়িয়া রাখুন জানো। আর গাছ যদি বুঝেন বেশি রইলিছেন তে আপনারা কিতা করে জানো রই জানো। আর একবারে কম যারা আর আমি কইম আপনারা এখনো রই না জানো। ও আপনারা দেখাইলাম দেখতে পারা জ্বর কিলা হইছে, জ্বর লালর মতন হয়ে গেছে। আর বেশি দিন থাকলে আরও 4-5 দিন থাকলে গাছ কিতা হইল নে, মরি গেল নে, ওগুলা তাকি বাদে মরি গেল নে। তে আজকে আমি বদলাইয়া দিলাইমু। আর গাছের জ্বরও দেখলাম পানি হয়ে গেছে। আমি খালকে হয়তো মনে হয় মেঘ খাই দিছে। আমি সকল গাছ আইন খালকে বারাবার করিয়া যে বিপদ পড়ছিলাম। আর আমি বিপদ পড়িয়া বাদে সকল গাছ আমি হিলও দিছে। আমরা এখানে নটিগাম হিল দিছে, আমি জানি না আপনারা এখানে হিল দিছে কিনা। যত হিল দিছে আর আমি গাছ সকল গাছ বারাবার করিয়া আর যে বিপদ পড়ছিলাম। আর কত থাকদার মাঝে আমি গাছ করো নিচে নিয়া আর সামান্য রেকর্ড করছি। আপনারা আমার ভিডিও দেখুক, লাস্টে দিয়ে আপনারা দেখবানে। একটা গাছের টব বদলাইয়া দিলাইছি। আর এখন আমি সিংলা দিলাইরাম, ছোটো সিংলা দিলাম দেখতে পারা। এটা গাছ থেরো হয়ে গেছে, আরও যারা আগে দিলে ভালো হইল না, তে আমি অতটা লক্ষ্য করছিলাম না। আরও এখন আমি আজকে সিংলা দিলাইরাম।
আর বড় দুইটা গাছও আপনারা দেখছেন, দুইটা গাছ না, এখানের মধ্যে 4টা গাছ, দুইটা করিয়া রয়েছে। আর এখানে ওই লগে একটা গাছ দেখতে পারা। আরও একটা গাছের আমি বদলাই দিছি। আর এখন আমি আরও একটা গাছ বদলাই, দুইটা গাছও গাছের জোর দেখলাম লালের মতন হয়ে গেছে। আরও কতদিন যদি থাকতো তে গাছ আবার মরে গেল নে, ও দেখতে পারা। আর গাছের জোরের মাঝে থোড়া পানি হয়ে গেছে। আমি খালকে মেঘর মাঝে দিলাইছিলাম গাছ, আর দিয়া মেঘ খাওয়াইছিলাম সকল গাছ আইনটোর মাঝে, আর কিতা হয়ে গেছে গাছের মানে পানি লাগ গেছে। আর এখন আমি আজকে আর বদলাইয়া বড় টবর মাঝে নিয়া, আর এখন আর কোনো যাতে পানি দিতাম না, কোনো খানিও দিতাম না, কোনটা দিতাম না। পানি শুকানির পরে এরপরে আমি যেটা দিই দিমো গাছের মাঝে। আর আপনারা কইমু, আপনারা যদি উড়ির গাছ রইন, আপনারা খাটো জাতের উড়ির বেশি আনন্দ জানো, বাংলাদেশ থাকিয়া আপনারা আনন্দ জানো। অনেকে আপনারা কইন যে খালি ফুল হয়, গাছ বড় হয়, কিন্তু গাছের মাঝে উড়ি ধরে না। তে আপনারা কইমু আপনারা খাটো যাতে কম দিনে উড়ি ধরে, ওটা দেখে আপনারা উড়ির বেশি আনন্দ জানো। বাংলাদেশ থাকি বা যেখান থাকিও আনন্দ, আপনারা আনন্দ জানো, খাটো জাতের উড়ির গাছ আনন্দ জানো, বেশি আনন্দ জানো। আর আমার যে তোরা এর বাদে আপনারা দেখবানে যত গাছ আছে, আমি সকল গাছ মানে আমি বাংলাদেশ থেকে আনাইছি, আর কিছু আমি ওদেশ থেকে কিনে আমি আনছি। এটা সকল জাতি গাছ আমি খাটো জাতের আমার উড়ির গাছ। আর এই বছর আমি আশা করছি আমি তার বিচি রাখবো। আর বিচি রাখলে তো আর চিন্তা নাই, নিজের গার্ডেনের বিচি যদি হয়ে যায় তে গাছর বিচি গাছও উঠি যায়, লোমার মাঝে গাছ উঠি যায়। আর কিনে আনলে এখন সময় আছে গাছ উঠে না, আর উঠলেও কিলা হয়ে যায়, গাছ অত বালা হয় না। ও দেখতে পারলে আপনারা দেখাইলাম। আর এখন আমি গাছের মাঝে থোড়া খানি দিমু, বড় গাছ আইনটার মাঝে কিছু খানি দিমু, ওটা আপনার লগে শেয়ার করবো। আশা করাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা। দেখুন যদি আপনারা কাছে অনেক ভালো লাগবো, আপনারা ফুল ভিডিওটা দেখবা। আর একটা লাইক দিবা, আপনারা মনে করি একটা লাইক দিবা, লাইক দিতে আপনারা বলবা না। আর এখন এখানের মাঝে দেখতে পারা আমি 1 লিটার পানি লইছি। আর পানি লইয়া আমি ইপসন সল্টর ও দেখতে পারা, ইপসন সল্ট আমি মুইট করিয়া সামান্য দিলাই দাম। আমি এর আগে দিছি, আপনারা যদি ফয়লা দিন গাছের মাঝে একজোড়া কমাইয়া দিন যেন। আর এটা গাছর লাগে, যে কোনো গাছর লাগে অনেক বালা, গাছের পাতাও হেলথি হয়, এর বাদে গিয়া কিতা গাছও মজবুত হয়। আর আপনারা যদি চাইন আপনারা দিন যেন গাছের মাঝে। আমি সকল গাছ আনতের মাঝে দিই, কাঁচামরিচ গাছের মাঝে দিই, আমি নাগামরিচ গাছের মাঝেও দিই, উড়ির গাছের মাঝে, সকল গাছ আনতের মাঝে দিই। আপনারা যদি চাইন আপনারা গাছের মাঝে দিন যেন। ও আপনারা দেখতে পারা আমি সকল গাছ আনতের মাঝে দিছি। আর চিংলা খালকে আমি চিংলা বিকালিবেলা লাগাইয়া দিছি। গাছ দেখলাম খালি হবাই থাকি হবাই যার এর লাগে চিংলা একটা লাগাইয়া দিছি। আর আমি আশা করছি সোমবার লাগাত ওয়েদার দেখলাম আমরা নটিগাম বালা আছে, তে আমি গাছ রই লিতাম পারি। আপনারা যদি চাইন আপনারা রইন জানো, ওয়েদার দেখকে আপনারা রইন জানো। আর আপনারা কেউ যদি কিনে আনেন, ও দেখুক আমি আপনারা প্যাকেট আরেকবার দেখাইলাম। হয় আপনারা অনেকে কমেন্ট করেন যে আপা কি জাতি বেশি দেখান জানো, আর কি জাতি প্যাকেট আপনারা দেখান জানো। ও দেখতে পারা খাটো জেলা হয়েছে, ওলা ফুলও আইয়রও দেখতে পারা। একবারে ছোটো গাছ রয়েছে, কিন্তু গাছের মাঝে ফুল আইয়র। এখন আমি আইরাম, ও দেখতে পারা আমি এই বছর এখানোর মাঝে হইল গিয়া 2 জাতি উড়ি এখানোর মাঝে দেখতে না, এখানে 3 জাতি উড়ি দেখতে পারা, গোয়ালগাদ্দা উড়ি আর রূপবান উড়ি, আরও 1 জাতি উড়ি আছে, আর খাইকা উড়ি এখানোর মাঝে দেখতে পারা। এটা আমি প্রত্যেক বছরও আমি করি। আর ও দেখতে পারা হইল গিয়া নিজের যদি হয় বেশি, ও দেখতে পারা একটা বেশি মানে বাদ যায় না, সকলটি গাছ উঠি যায়। আর কিনে আনলে আমি আপনারা কইছেন কিনে আনলে সকল গাছ মানে উঠে না। আর নিজেরা তোর যদি ওই গার্ডেনও হয় যদি তো সকল গাছ মানে উঠে। আর নিজের তো বালাটিকে দেখিয়া গার্ডেনও মানে ফক্ত করিয়া এর বাদে কিতা করবা বিচি তুলবা। আর কিনে আনলে তারা দেলায় খাসা বিচিরে শুকাইয়া আর আগলস দেলায়। আরও দেখতে পারলা আমি কয়েক জাতি উড়ি। আর আমি উড়ির গাছ অত বড় করি না, আমি ছোটো
থাকতেও আমি গার্ডেনের মাঝে রইলাইতে এই বছর আমি সকলের ভিডিও দেখে আমি রইলিছি, রইয়া কিছু বড় হয়ে গেছে। এখানের মাঝে কয়েক জাতি উড়ির গাছ আছে, দেখতে পারা মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। আর গাছ দেখছি নিচে দি মানে যান না, এর লাগে আমি টব বদলাইয়া দিছিলাম, কয়েকদিন আগে বদলাইয়া দিছিলাম, আপনারা দেখছিলা। আর এখন আমি আপনারা দেখাইমু, এখন আমি আপনারা লইয়া যাইলাম দেখতে পারা লাইর গাছ দেখতে পারা। আর এটা লাইর গাছ, বাংলাদেশি লাইর গাছ এটা রয়েছে। আর ও সাইডে দিয়া দেখতে পারা আমার বাখরর গাছ, অনেক সুন্দর হইয়া বাখরর গাছ হয়েছে। আর মেঘ দিছিল না, মেঘর মাঝে অনেক সুন্দর হয়, যে কোনো গাছও মেঘ যদি খায় তে গাছে মানে ওললি করে। ও দেখতে পারা আমার মূলার গাছ, মূলার গাছ বেশি দিন লাগে না, মাত্র 3 দিনে গাছ আমার উঠে গেছে। আর ও সাইডে দিয়ে আমি আপনারা দেখাইলাম, তো হইল গিয়ে আমার লাল শাক দেখতে পারা। আর লাল শাক আপনারা মাটির মাঝে রই না জানো, মাটির মাঝে রইলে গাছ উঠে না দেখছি, টবর মাঝে রইলে গাছ উঠে। তে আপনারা কইমু আপনারা টবর মাঝে রইন জানো, রইলে অনেক সুন্দর হইয়া গাছ উঠে। এখন আমি আর একটা গাছ আপনারা দেখাই, আমার হেইসা শাক দেখাই আপনারা দেখছেন কি না ও দেখতে পারা আমার হেইসা শাক মাশাআল্লাহ অনেক সুন্দর হইয়া ওর। আর এটা ঠান্ডার সময় মরি যায়, আর এক যারা গরম দিলাইলে আবার গাছ মানে উঠে যায়, ও দেখতে পারা। আর এই বছর আমার খেয়াল আছে আমি মাটির মাঝে রইতাম, মাটির মাঝে রইলে বালা হয়। তে আর গাছ মানে আর এই ঔঠবর মাঝে দেখতে পারা আমি মনে করি 3 বছর আগে রইছি গাছ, 3 বছর ধরে আমার ঔঠবর মাঝে রয়েছে। আমি মাঝে মাঝে খানি দিই, খানি দিলে গাছ বালা হয়। আর এখন আমি আপনারা দেখাইলাম খালকে গাছ খাইলে আমি সকল গাছ বাড়া দিলাইছিলাম, দিয়া যে বিপদ করছিলাম। আর এটা দেখতে পারবো আমি কিন্তু গাছ সকল গাছ গরম নিয়া এর বাদে আমি বাড়াইছি, বাড়াইয়া গাছ দিয়ে হিল দিতে, হিলের মাঝে আমি যে ডোরাইছি ভাই আল্লাহ জানে গাছের পাতা আমি বাদ হয়ে যায়। আর সকল গাছ আমি দেখলাম রোদ দিয়ে, আর সকল গাছ আমি বাড়াবার হয়ে আর কিছু গাছও দেখতে পারা টেবিলের নিচে দিয়ে নিয়ে রাখছি। আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম গিয়ে। আপনারা সকল ভালো থাকবা, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবা। আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিলাইবা, আপনারা মনে করিয়া লাইক দিতে আপনারা বলবা না। আর ইকানোর মাঝে দেখতে পারা উড়ির গাছও আপনারা দেখতে পারা, আমি এই গাছ কিন্তু বুলি লাইছিলাম, আমি ঘুরতাম বুলি লাইছি। আর যে আমি গাছ বাড়া দিয়ে আপনারা খেইলা বিপদ পড়ছেন জানাইবা। আসসালামু আলাইকুম।